দেখুন, রাজ্য সরকার বেসিক্যালি চাইছে হচ্ছিল যারা অযোগ্য তাদের কোনো একটা ছলে বলে কৌশলে বাঁচিয়ে আনতে, কিন্তু সেটা পারবে না। আমরাও ডিভিশন বেঞ্চে যাব, কারণ এইখানে যে নোটিফিকেশনটা হয়েছে সেখানে কিন্তু 10 নম্বর করে যারা আগের বারে পরীক্ষা দিয়েছিলেন বা যাদের চাকরি চলে গেছে তাদেরকে পাইয়ে দেওয়া, যারা টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর পাইয়ে দেওয়ারও গল্প এইখানে এই রুলের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে। আর সুপ্রিম কোর্টের খুব স্পষ্টতই নির্দেশ যে নতুন পরীক্ষা হলে সেই নতুন পরীক্ষাতে কিন্তু এনারা বসতে পারবেন না, যারা অযোগ্য তারা বসতে পারবেন না। সুপ্রিম কোর্ট খুব ক্যাটাগরিক্যালি প্যারাগ্রাফ 49-এ একদম স্পেসিফিক্যালি বলেছেন, ক্যান্ডিডেটস নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড এরাই পরীক্ষা দিতে পারবে অ্যামং দ্য 22 লাখ ক্যান্ডিডেট যারা যারা পার্টিসিপেট করেছেন। তো তাই জন্য রাজ্য সরকার আমার যেটা মত বেসিক্যালি চাইছেন হচ্ছে হলো যারা টেন্টেড ক্যান্ডিডেট বা যাদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে বা যারা র্যাঙ্ক জাম্প করেছে বা যাদের ব্ল্যাঙ্ক ওএমআর আছে তাদেরকেই আবার চাকরিতে বহাল রাখতে। তাই জন্যই ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছে। সুপ্রিম কোর্ট খুললে আবার ইমিডিয়েটলি আবার আমরা কন্টেম্প পিটিশনও ফাইল করব। এসএসসি নিয়োগ নিয়ে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ তাকে চ্যালেঞ্জ করলো সরকার। নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যদের না, তারা সেই পরীক্ষায় বসতে পারবে না, গতকালই হাইকোর্ট জানিয়ে দিয়েছিল। আর সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল সরকার এবং এসএসসি। সৌভিক, দেখো, তুমি জানো যে ইতিমধ্যেই যারা চাকরি প্রার্থী রয়েছেন, যারা চাকরি হারা রয়েছেন এবং যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তারা যেমন একদিকে গতকালের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছেন, এখন আমরা দেখলাম যে সরকারের তরফ থেকে এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তারাও কলকাতা হাইকোর্টের গতকালের যে নির্দেশ ছিল সেটা তারা চ্যালেঞ্জ করলেন এবং তারা ডিভিশন বেঞ্চে গেলেন। এবং সেখানে মূল যেটা বক্তব্য রয়েছে সরকার এবং কমিশনকে, তুমি জানো যে গতকাল যখন বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন যে নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় যারা চিহ্নিত অযোগ্য রয়েছেন তারা অংশগ্রহণ করতে পারবেন না, সেই সিদ্ধান্ত যখন গতকাল হাইকোর্ট গ্রহণ করে সেই সময় সরকার এবং কমিশনের একযোগে তাদের অবস্থান ছিল যে তারা কার্যত এই যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য চাকরিহারারা রয়েছেন তাদের পাশেই রয়েছেন এবং তাদের বক্তব্য ছিল তারাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। তার কারণ হিসেবে তারা উল্লেখ করেছিলেন যে সুপ্রিম কোর্ট কোথাও গিয়ে বলেননি যে যারা নির্দিষ্টভাবে চিহ্নিত চাকরিহারা রয়েছেন তারা নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ পারবেন না। এবং তাদের এটাও কালকে সিঙ্গেল বেঞ্চের কাছে বক্তব্য ছিল যে এই শিক্ষকের যে পূর্ব অভিজ্ঞতা ছিল সেটাও তারা কাজে লাগাতে পারবেন না, এটাও সুপ্রিম কোর্টের কোথাও পর্যবেক্ষণ ছিল না। ফলে একই অপরাধ, ফলে কমিশন এবং রাজ্যের বক্তব্য ছিল যে একই অপরাধের ক্ষেত্রে ইতিমধ্যে এই ব্যক্তিদের চাকরি বাতিল করা হয়েছে বা চাকরি খারিজ করা হয়েছে, তাদের যে বেতনের টাকা ছিল সেটা ফেরত দিতে বলা হয়েছে। ফলে একই অপরাধের জন্য তারা কতবার শাস্তি পাবেন সেই প্রশ্নটাও কিন্তু কালকে কমিশনের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে তোলা হয়েছিল এবং যার মাধ্যমে এটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল যে কমিশন এবং সরকার চাইছে যাদের একেবারে নির্দিষ্টভাবে চিহ্নিত চাকরিহারারা রয়েছেন এবং যাদের সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে তারাও যেন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, সেই যুক্তি তারা সেখানে খাড়া করেছিলেন। তোমাকে তার পাশাপাশি বলবো যে সেখানে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ ছিল যে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এদের চাকরি একটা দুর্নীতির কারণে গেছে, এদের চাকরি একটা দুর্নীতির ফসল। ফলে এই ধরনের যে পর্যবেক্ষণ রয়েছে সেই পর্যবেক্ষণের পরেও কমিশনের তরফ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছিল সেই ব্যাখ্যা কিন্তু কার্যত প্রত্যাশিত ব্যাখ্যা নয়। ফলে সব মিলিয়ে গতকাল যখন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য রায়দান করেছিলেন সেই সময় তিনি স্পষ্টত বলেছিলেন যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য চাকরিহারারা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। আর পাশাপাশি তিনি বলেছিলেন যে কোনো চিহ্নিত চাকরিহারারা তারা যদি আবেদনপত্র দাখিল করে থাকেন সেটাও অবিলম্বে খারিজ বা বাতিল বলে গণ্য হবে। কিন্তু তিনি একদমই রাজ্য এবং এসএসসি গতকালকে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেই দ্বারস্থ হলো ডিভিশন বেঞ্চে। তুমি আমাদের সঙ্গে থাকো সৌভিক।